আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার আরেক পুত্র ইসহাক আলাইহিস সালামের যে সুসংবাদ দিয়েছিলেন এবং ইসহাক আলাইহিস সালামের ঔরসে ইয়াকুব আলাইহিস সালামের যে সুসংবাদ দিয়েছিলেন সেই ঘটনা শুনব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল তিনি রাতের খাবার মেহমান ছাড়া খেতেন না। একবার একাধারে 7 দিন পর্যন্ত কোনো মেহমান না আসায় ইব্রাহিম আলাইহিস সালাম 7 রাত অনাহারে থাকলেন। অবশেষে আল্লাহ তাআলার হুকুমে 12 জন ফেরেশতা যুবকের সাজে সজ্জিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তারা তাকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে মেহমান হিসাবে পেয়ে তাদের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে চললেন। আল্লাহ তাআলা এই ঘটনা পবিত্র কোরআনের সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঢুকে সারা আলাইহিস সালামকে বললেন যে, হে সারা, দীর্ঘ 7 দিন পর আমি সম্মানিত মেহমানদের পেয়েছি, তুমি তোমার প্রিয় জিনিস মেহমানদের সামনে উপস্থিত করো। সারা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিল, আমার কাছে এই গোবৎসটি বা বাছুরটি হচ্ছে সবচেয়ে প্রিয়। আমার যেহেতু কোনো সন্তান নেই, আমি সন্তানের মতো করে লালন পালন করে একে বড় করেছি, আপনি একে জবাই করে মেহমানদের সামনে উপস্থিত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাছুরটি জবাই করে ভুনা করে মেহমানদের সামনে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 7 দিন ধরে রোজা ছিলেন, এমনকি খাবারের শালীনতার জন্য তিনি মেহমানদের সামনে খাবার দিয়ে মাথা নিচু করে খেতে লাগলেন। কিন্তু মেহমানরা কিচ্ছু মুখে দিচ্ছেন না। পর্দার আড়াল থেকে সারা আলাইহিস সালাম তা দেখে ফেললেন এবং বললেন, হে হজরত, আপনি তো খেয়ে চলছেন, কিন্তু মেহমানরা তো কিচ্ছু মুখে দিচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন সত্যি মেহমানরা কিচ্ছু খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আপনারা খাচ্ছেন না কেন? তারা বললেন যে, এই খাবারের মূল্য পরিশোধ ব্যতীত এটি খাওয়া আমাদের জন্য দুরস্ত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনারা এর মূল্য পরিশোধ করেই খাবার গ্রহণ করুন। তারা বলল যে, এটির মূল্য কী? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, এই খাবারের মূল্য হচ্ছে আপনারা শুরুতে বিসমিল্লাহ বলবেন এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই উত্তরে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে একটি সুসংবাদ দিচ্ছেন। আর আপনি মন খারাপ করবেন না। আপনার সামনে যারা আছে তারা কোনো মানুষ নয়, তারা হচ্ছেন ফেরেশতা। আল্লাহ তাআলা, আপনি দীর্ঘ 7 দিন একাধারে রোজা রেখে চলছেন, কোনো কিছু খাচ্ছেন না, আপনার রোজা ভাঙানোর জন্যই আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। আর আপনার এই খাবারের মূল্যের কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা আপনাকে একটি উপহার দিবেন। এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমরা আপনাকে একটি পুণ্যবান নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইসহাক, এবং তার ঔরসে আল্লাহ তাআলা আরেকজন নবী ইয়াকুব আলাইহিস সালামের জন্ম দেবেন। এই কথা হযরত সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে শুনে ফেললেন। তিনি শুনে হেসে ফেললেন। তিনি বললেন যে, কিভাবে আমাদের সন্তান হবে? আমি বৃদ্ধা এবং বন্ধ্যা, আর আমার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়সের ভারে একদম বৃদ্ধ হয়ে পড়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, আপনি আশ্চর্য হবেন না, বরং আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা এইভাবেই দিবেন। হযরত সারা আলাইহিস সালাম বললেন যে, আমি যে মা হব তার নিদর্শন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, আপনি দস্তরখানের দিকে লক্ষ্য করুন। দস্তরখানে সেই বাছুরটির হাড় গুড় পড়েছিল। সেই হাড় গুড়গুলোর প্রতি হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে সব হাড় গুড় আবার একত্র হয়ে মাংস, এমনকি তার উপরে চামড়া পশম হয়ে বাছুরটি আবার উঠে দাঁড়ালো। বাছুরটি দৌড়ে গিয়ে তার মার দুধ পান করতে লাগলো। তারপর দ্বিতীয় নিদর্শন হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখালেন যে, ঘরে একটি আধা পোড়া একটি গাছের ডাল ছিল। ডালের দিকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বলতেই সেই ডালটি আবার সজীব হয়ে উঠল। তারপর পাতা গজালো, ফুল এবং ফল ধরল। সেই ফলটি আবার পেকেও গেল। জিবরাইল আলাইহিস সালাম সেই ফলটি সারা আলাইহিস সালামকে দিলেন, বললেন, আপনি এটি খান। সারা আলাইহিস সালাম সেটি খেলেন। এমনকি জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, আপনার গর্ভে যে ইসহাক আলাইহিস সালাম হবে, তার ঔরসে আল্লাহ তাআলা 70,000 নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করবেন। এইভাবেই আল্লাহ তাআলা মহা নিদর্শন দানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামকে ধন্য করলেন। পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন জীবন গঠন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।